আল্লাহ বলতেছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআনের আয়াত। হাফেজ সাহেবরা আছেন, আলেম সাহেবরা আছেন। দিলের শান্তি, অন্তরের শান্তি, মনের শান্তি আল্লাহর জিকিরে। কথা কি বুঝতে পারছেন? আসেন আমরা একটু মহব্বত আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে একসাথে একবার আছে। আল্লাহ 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 কে বলতে দেখেন না? আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 La ilaha illallah, Muhammadur Rasulullah, sallallahu alayhi wa sallam. Amma ba'du fa'a'udhu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. ووصينا الإنسان بوالديه حسنا وقال تعالى ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب وقال تعالى وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালের বন্ধু নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে মাতা পিতার হক সম্পর্কে কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? শেষে তো আমার রাখা যাবেন না নাকি? আচ্ছা, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলতে গেলে একটু সময় লাগে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। পিতা মাতা আমাদের মাথার তাজ নাকি? কথা বলেন। পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়ার মুখ দেখেছি। পিতা মাতা যদি আমাদের জন্য দুনিয়া আসার যে প্রক্রিয়া সেগুলো যদি না গ্রহণ করতেন আমরা দুনিয়া আসতাম? আমার মা আপনার মা, আমার বাবা আপনার বাবা কতটুকু আমার থেকে আপনার থেকে সম্মান শ্রদ্ধা
তাজিম তাকরীম পাবে, এটা আমাদের জানা প্রয়োজন। প্রয়োজন আছে না? পিতামাতার অধিকার সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। سبحان الله বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করো না। ইবাদত করা লাগবে আল্লাহর। এই আল্লাহর ইবাদত করা অবস্থায়, আল্লাহর ইবাদত চলা অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে কারো সাথে শরীক করা যাবে না। কার হুকুম? কার হুকুম? আমার আল্লাহ নিজেই বলছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং আমার সাথে কারো কোন ব্যক্তির কোন বস্তুর সাথে অংশীদারিত্ব স্থাপন করিও না। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার আল্লাহ বলেন, এখানে অনেকগুলো মানুষ, অনেকগুলো গোত্র, অনেকগুলো সমাজ, অনেকগুলো এলাকা, অনেকগুলো এরিয়া, অনেক মানুষদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমা করেছেন, অর্থাৎ অনেকগুলো কথা বলেছেন। আপনি মানুষের সাথে কিভাবে কথা বলবেন? আপনি আপনার আব্বা আম্মার সাথে কিভাবে কথা বলবেন? আমাদের বাপ যখন ডাক দেয়, এ বাবু আসুনি, হ্যাঁ আসি, কয় না দেখো। মা যখন বলে, বাবা রে তুমি ওই দিক থেকে ওই জিনিসটা নিয়ে আসো, বাজার থেকে এটা নিয়ে আসো, আমি ছেলে হয়ে মাকে একটা ধমক দেই, নাউজুবিল্লাহ, মার সাথে কর্কশ কথা বলি। দেখেন আমি যেভাবে কথা বলি, আমি যে কথা বলি, আমার কথা আমার কাজ আল্লাহর কোরআনের সাথে মিলতেছে কিনা। যদি মিলে আলহামদুলিল্লাহ, যদি না মিলে তাহলে আমাকে এটা থেকে পরিবর্তন হওয়া লাগবে, নাকি? সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতা বাবা মায়ের সাথে তোমরা ইহসানের সহিত কথা বলো, সুন্দরভাবে কথা বলো, আদব দেখায়া কথা বলো, নম্রতা ভদ্রতার সাথে কথা বলো। হুকুমটা কার? হুকুমটা কার? এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিযিল কুরবা, অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে তোমরা সৎ ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে, যাদের অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বাবা মারা গেছে, তারা এতিম, ওই এতিমদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। ওয়াল মাসাকিন, আমার আল্লাহ তাআলা বলেন, অভাবগ্রস্ত, যার কিছুই নাই, যার একবার খাবার পর্যন্ত তার মজুদ নাই, যার চাকরিটা পর্যন্ত নাই, যার কিছু নাই, যে নিঃস্ব, তাকে মিসকিন বলা হয়। ওই মিসকিনদের সাথে সৎ ব্যবহার করার জন্য আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন। ওয়াল জারি যিল কুরবা, অর্থাৎ নিকট প্রতিবেশী, আপনার ঘরের সাথে যারা আছে এরা আপনার প্রতিবেশী, আপনার বাসার সাথে যারা অবস্থান করে তারা আপনার প্রতিবেশী, তাদের সাথে আপনি আমি সৎ ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ওয়াল জারিল জুনুব, অর্থাৎ দূরবর্তী প্রতিবেশী, যারা আপনার থেকে, আপনার বাড়ি থেকে, আপনার এলাকা থেকে যারা দূরে অবস্থান করে, এই দূরবর্তী প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করার জন্য, নম্র ব্যবহার করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিয়েছেন। এটা বলে শেষ করেন নাই, আল্লাহ বলেন ওয়াসসাহিবি বিল জামবি, অর্থাৎ সাথীদের সাথে, সঙ্গীদের সাথে, ওই সঙ্গী ওই সাথীদের সাথেও সৎ ব্যবহার করার জন্য হুকুম দিয়েছেন কে? আল্লাহু আকবার। ওয়া ইবনিস সাবিল, অর্থাৎ মুসাফির, যারা তাদের বাড়ি থেকে নিয়তে বের হয়েছে তারাই হচ্ছে মুসাফির। তাদেরকে দেখবেন আমাদের মতো এতটা তারা স্ট্রং থাকবে না, কারণ যে ব্যক্তিটা 15 দিনের জন্য ঘর থেকে বের হয়েছে তার এমন এমন জায়গায় সে যায় গোসল করার পানি পর্যন্ত নাই, এমন এমন জায়গায় সে যায় কাপড় ব্যাগে আছে কিন্তু চেঞ্জ করার মতো জায়গা পায় না, আছে না? মুসাফির তো হোটেলে থাকবে না, ভিআইপি হোটেলে মুসাফির থাকবে? মুসাফির সাধারণ জায়গায় থাকবে। আজকে তো মুসাফির খুঁজে পাওয়া যায় না। বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসাফিরদের সাথে সৎ ব্যবহার করতে। সুবহানাল্লাহ বলেন ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যে সমস্ত দাস দাসী আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। আপনার অধীনে যারাই চাকরি করবে, ওই এদিকে এটা নেই ওইটা খা, এগুলি করবেন? তা করবেন কি? যদি ভাইয়ের বয়সী হয়, ভাই সবচেয়ে মজাদার, কারণ আর মুসলিম আফেল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। বাবারে আমার ভাই বলে রাখতে পারেন, যে বয়োজ্যেষ্ঠ হয় চাচা বলে রাখতে পারেন, যদি বাবা মুরব্বী হয় চাচা বা বাবা বলে রাখতেন, বাবা আপনি এদিকে আসেন, আপনি খান, বাবারে আপনি কাজটা করেন, চাচা আপনি কাজটা এভাবে করেন, ঠিক আছে না? এই না এদিকে গরম দিবে আমি রাখছি না, আপনারা বুঝুন না কি এগুলো করবেন না, সুন্দর ব্যবহার করবেন। কোনটা আমরা কথা বলি না, সুন্দর ব্যবহার করবেন তো? বাবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে শেষ অংশে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে ভালোবাসেন না যে দাম্ভিকতা অহংকারিতা প্রদর্শন করে, আল্লাহ তাকে ভালোবাসে না। আমার কথা আপনারা বুঝছেন? এই যে আল্লাহ এখানে যাদের কথা বলছে তাদের ব্যাপারে খারাপ ব্যবহার করে কারা? দাম্ভিক ভাবে চলে যারা তারা, আরো সহজ ভাষায় অহংকার করে যারা তারা। কথা বলেন না কেন? অহংকার যে করে, যদি গায়ের জোর থাকে, হ্যাঁ হামসে মারা কম হে, আমি তো কেবল আমি, যদি অর্থের জোর থাকে তোমার আমি তো কেবল আমি, ওরা কারা? এই জন্য আমার আল্লাহ বলেন গভীর মনোযোগ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ ওইসব লোকদেরকে ভালোবাসেন না যারা দাম্ভিকতা প্রদর্শন করে, যারা অহংকার করে। আজকে আপনারা বলেন আমরা কি অহংকার করবো? অহংকার করবো না। অহংকার করার দায়িত্ব, অহংকার একমাত্র আল্লাহর জন্য জায়েজ, আর কারোর জন্য না। এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, মরে গেলে যে যেভাবে পাইছে ও নিয়ে যায়। হ্যাঁ আমার কিছু হইলো, আমার দাদা যখন মারা গেল, আমার দাদা বলছিল এই জমিটা আমার আমার আমার, দাদা মারা গেল, আমার বাচ্চাদের মালিক হয়েছে, আজকে বাচ্চাদের জায়গাটা আমার আমার আমার, তারা চলে যাবে, আমরা এরপর আসবো বলবো আমার আমার আমার, আমার বলতে কিছু আছে? কথা বলছেন না আপনারা? আমার বলতে কিছু আছে? আল্লাহ না করে যদি আমি রাস্তায় পড়ে মারা যাই, হয়তো যদি পোশাক এটা থাকে এটাও খুললে দিবে, মোবাইলটাও পর্যন্ত লইয়া যাইব, গাড়িটাও রাখবো না, পরে হেল্প আগে লইয়া লই নাকি? সবাই না, ভালো মানুষ আছে, কিছু মানুষ আছে করলে হসপিটাল লইয়া যাইবো, কিছু কয় যে পাইছি একটা ওইটা নিয়ে যাই আগে, কারণ কিছুক্ষণ আগে এটা বলছিলাম এটা আমার, আমি যখন মারা গেলাম রাস্তায় এটা আমার না, এটা যখন যে পাইছি তখন তার, ঠিক না? পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
নম্বর পারা 31 নম্বর সূরা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলতেছেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিচ্ছি সুবহানাল্লাহ বলেন শুধু নির্দেশ না কি তাগিদ আপনারা যদি একজন টিচার বলে এই কালকে ক্লাসে আসিও কালকে তো ক্লাস আসিও আরেকজন বললো কি এই কালকে ক্লাসে আসবে যদি না আসো 10 বারই 10 টাকা জরিমানা এবং ছেলে যাবে কি যাবে না কথা বল যাবে কি যাবে না আচ্ছা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের মধ্যে আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য ভালো ব্যবহার করার জন্য আমি জোর নির্দেশ দিচ্ছি সুবহানাল্লাহ বলেন এখন কেন আমার আল্লাহ পিতা মাতার সাথে সন্তানকে ভালো ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিচ্ছেন আমার আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহানানা আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে কোথায় ধারণ করেছে আমার মা আমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে আমি আমার মায়ের বুকের দুধ খেয়েছি 2 বছর কত বছর 2 বছর আমার মাকে আমি কষ্ট দিয়েছি দুধ খাইতে গিয়াম আমার মায়ের পেটে যখন আমি আসলাম আমি আমার মায়ের পেটে আইসা আমি আমার মায়ের পেটে যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি 4 মাস পরে 5 মাস 6 মাস যখন আমার হচ্ছে আমি টুকি টুকি করে মায়ের পেটে লাথি দিয়ে আমার মা ব্যথায় কাঁদে উঠে সবাই ঘুমায় কিন্তু আমার মা হঠাৎ করে ঘুম থেকে উঠে বসে বসে কাঁদে বাবারে আমার আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন আমার আল্লাহ তাআলা জোর নির্দেশ দেওয়ার পরে স্মরণ করে দিয়েছেন বান্দা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে গর্ভে ধারণ করে কষ্ট সহ্য করেছে বান্দা তুমি 2 বছর দুগ্ধ পান করেছ মায়ের দুধ পান করতে গিয়ে আমার কষ্ট হয় নাই মাকে তোমরা কষ্ট দিয়েছো বান্দা এখন শোনো আর বলো আর তোমাদের কাজ হলো আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছি যে আমার প্রতি এবং তোমাদের পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা আদায় করো সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহর প্রতি এবং তোমাদের পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ আমার আল্লাহর দেয়া নাজ নিয়ামত খাইয়া আমার আল্লাহর দেওয়া শক্তিতে আমার আল্লাহর দেওয়া ব্যবস্থাতে আমার মা বাবার মিলন হয়েছে মা বাবার মিলন হওয়ার পরে আমি সন্তান মায়ের গর্ভে গেলাম যখন আমার 4 মাস পার হয়ে গেল যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে রূহ দিয়ে দিলেন রূহ এই রূহ দেওয়ার পর 5 মাস 6 মাস যখন বাড়তেছে আমি আমার মাকে কষ্ট দিয়েছি এটা কিন্তু আমি জানি না আমার আল্লাহ কোরআন দ্বারা স্মরণ করেছে বান্দা আমি আল্লাহ কেন জোর নির্দেশ দিচ্ছি পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার শোনো বান্দা জোর নির্দেশ দেওয়ার কারণ এটা কারণ হলো তোমার মা তোমাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে তোমার মা তোমাকে কষ্টের সাথে দুগ্ধ পান করিয়েছে এবার আল্লাহ বলেন শেষে ইলাইয়াল মাসির তোমরা যে যাই করো অবশেষে আমি আল্লাহর নিকট তোমরা ফিরে আসতে হবে আমরা কার কাছে ফিরে যাব আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব সুবহানাল্লাহ বাবা আমার এই একই সম্পর্কে মহান বলেন
কারিমের 26 নম্বর পারা 46 নম্বর সূরা সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলতেছেন ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমি মানুষকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার সৎ ব্যবহার করার আমি নির্দেশ দিচ্ছি সুবহানাল্লাহ। আপনারা কি দেখতেছেন সমস্ত আয়াতগুলোর কিন্তু মূল ভাষ্যটা এক, সুবহানাল্লাহ বলেন না? এর মানে হলো একটা কথা যদি কেউ বারবার বলে বুঝতে হবে যে এটা খুব গুরুত্বপূর্ণ, সেজন্য বারবার বলা হচ্ছে, তাগিদের জন্য। কিসের জন্য? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিচ্ছি, সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ আরো একটু ভেঙে বলছেন, সুবহানাল্লাহ। পূর্বের আয়াতে বললেন কি যে গর্ভে ধারণ করা কষ্টের কথা, 2 বছর দুগ্ধ পানের কথা। এই আয়াতে আরো একটু ভেঙে বললেন, আমার আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, ওই মাতা আবার কষ্টের পর কষ্ট করে প্রসব করেছে, সুবহানাল্লাহ। যেই মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করলো, আমাদের মারা তো সিজার করায় নাই, মাদের এমন অবস্থা হয়ে গেল। বাবারে আমার একবার প্রসব বেদনা যখন উঠে মা বলে কে আছো, কিছু দাও, আমি খেয়ে মারা যাওয়ার যে ব্যথা সহ্য হয় না। এরকম কষ্টের পর কষ্ট করে সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা আমার মা তার জীবন যুদ্ধ করে আমাকে প্রসব করেছে। ওই মায়ের সাথে গরম কথা, ওই মায়ের সাথে সত্য কথা, ওই মাকে ধমক দেওয়া কাপুরুষ ছাড়া আর অন্য কোন মানুষের কাজ হতে পারে না। কি বলেন ঠিক কিনা? বাবা আমার আল্লাহ বলতেছে আমার মায়ের কষ্ট শেষ হয় নাই, আমার মা পেটটা বড় যখন হচ্ছে কষ্ট হচ্ছে, গর্ভে ধারণ করে কষ্ট, 9 মাস বা 10 মাস বা 8 মাস, 9 মাস 10 মাস, এরকম পরে আমি দুনিয়ায় আসতে গিয়ে মারে যে কত কষ্ট দিলাম, এই কষ্ট কিন্তু শেষ না। এই কষ্ট কি না? যদি ধৈর্য ধারণ করতে পারেন আমি হাদিস দিয়ে সমাধান দিব শেষে ইনশাআল্লাহ। আমার আল্লাহ আরো বলেন وحمله وفصاله 30 شهرا, তাকে গর্ভে ধারণ করতে এবং দুধ পান ছাড়াইতে লাগছে মোট 30 মাস। কত মাস? 30 মাস গর্ভে ধারণ এবং দুধ পান ছাড়াতে কত মাস লাগছে? 30 মাস লাগলো। আমার আল্লাহ বলেন, এবার খেয়াল করেন বাবারা আমার, যারা যুবক হয়েছেন খেয়াল করো, ও আমার যারা মুরব্বী হয়েছেন 40 প্লাস যাদের বয়স হয়েছে তারাও খেয়াল করো। আমার আল্লাহ বলেন হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতা, অবশেষে সে শক্তি সামর্থ্যের
বয়সে যখন পৌঁছেছে, অর্থাৎ তার বয়স 40 যখন পৌঁছেছে, তখনকার কথা আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ। তাহলে ছেলেটা গর্ভে ধারণ যখন মা করছিল, মারে কষ্ট দিছে, এরপর প্রসবের সময় কষ্ট দিল, দুধ পান করতে গিয়ে কষ্ট দিল, বড় হইতে গিয়ে মারে কি দিল, কষ্ট দিল। তারপরে ওই ছেলেটাই প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মায়ের কমান্ড যে করে, যে ব্যক্তি অর্ডার দেয়, সে তো বেশি কষ্টের শিকার হয় না? ওস্তাদ যারা হয়, সাহেব যারা হয়, তারা ছাত্র এই কথা বলো কেন, এই দাঁড়াই কেন, এই বসো কেন, ধমক ধীরে ধীরে দেখবেন যে অবস্থা খারাপ। বেশি কষ্ট হয় হেফজখানার শিক্ষকদের, কথা বুঝতে পারছেন? আর পাশাপাশি আরো বেশি কষ্ট হয় ওই যে নুরানি ছাত্রদের বেলা, কথা বলেন না কেন? তাহলে যে জায়গায় একটা শিক্ষক বিরক্ত হয়ে যায় একটা ছাত্রকে কন্ট্রোলে আনতে গিয়া, কিছু ছাত্রকে কন্ট্রোলে আনতে গিয়া, সেই জায়গায় আমার মতো ব্যক্তিটারে আমার মা এখন পর্যন্ত দেখে রাখতেছেন, সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আপনি স্বীকার করেন তো, আপনার বয়স যদি 40 হয়, মা যদি জীবিত থাকে, আপনার বা আপনার কি হিসাব নেয়, এই বলো তো আজকে রাত্রে কোথায় আছিলা, এত দেরি করছো কা, বলে না? আমাদের কয় না, বাবারে যার মা নাই, যার বাবা নাই, ওই কলিজার টুকরা গুলোর খবর নেয়ার কেউ নাই। সবাই সত্যবর দুনিয়ায়, সবাই সত্যতা দেখায়। দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ চলে না, কিন্তু বাবা এই স্বার্থের দুনিয়ার মধ্যে মা বাবার ভালোবাসাটা হচ্ছে একটা প্রকার ভালোবাসা, যেটা কোন অবস্থাতে অন্য কোন বিষয়ের সাথে মিলানো চলে না। এখন আমার আল্লাহ বলেন দোয়া শিখে দিচ্ছেন, দোয়া, সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ কি শিখে দিতেছেন? আগে মায়ের কষ্টগুলোর কথা কে বললেন? এখন আমার আল্লাহ দোয়া শিখে দেন। আল্লাহ বলেন ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। তখন সে বলে, ও আমার পালন কর্তা, ও আমার লালন কর্তা, ও আমার আল্লাহ, তুমি আমাকে এবং আমার পিতা মাতাকে যে নিয়ামত দিয়েছো, যে নিয়ামত দিয়েছো আল্লাহ, তার জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করার শক্তি আমাকে দাও। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করার জন্য আল্লাহই শিখিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ না কেন? যে নিয়ামত, আমরা বাপ মা আমাদের নিয়ামত না? আবার বাপ মায়ের কাছে আমরা সন্তানরা নিয়ামত না? দেখবেন একটা রাত যদি সন্তানকে বাবা মা না পায়, না বইলা যায়, একবার আমার বেহুশের মতো হয়ে যায়। আমি এরকম একবার করছিলাম, মনে হয় ক্লাস 9-10 বড় অবস্থায় এক জায়গায় গেছিলাম, ফ্রিতে নাকি হুন্ডা পাওয়া যায়, বুঝছেন তো? ফ্রিতে কি পাওয়া যায়? 20 টাকার টিকিটে হুন্ডা পাওয়া যায়। গেলাম ক্লাস 9-এ থাকতে না কইয়া। এবার তো খোঁজাখুঁজির অবস্থা খারাপ, 12টা বাজলো। আমার ছোট ভাইয়ের কাছে শুনলাম আমার মা লাইট নিয়ে রাস্তায় যাওয়ার আমার নাম বলে ডাকে, বাবা তুমি কোথায়? আমার বাপ তো গরম, বুঝেন না, আলেম মানুষ, ঠেন্টুল ভাঙ্গার মতো জায়গা নেই। এখন এই অবস্থার মধ্যে কে সামলা? রাত্রে তো আসি নাই আর, কারণ 12টা বেজে গেছে, মায়ের নসিবেস। এবার একটা ফাজিল মাদ্রাসা, এরকম একটা ফাজিল মাদ্রাসা, গাছ বাইয়ে দোতলার উপর উঠছি। ওইটা দরজা তালা ভাঙ্গা আসছিল, ভিতরে উঠলাম, হার রাত মশার কামড় খাইলাম, খিদে তো মরলাম। সকালবেলা যখন যাইতেছি মিটি পায়ে দেখলাম আব্বা ঘরে আছে কিনা, দেখলাম যে নাই। এবার মার দেখার আগে মা টান দিয়ে বলে, বাবা কোথায় ছিলি? ওই অভিনয় গেছিল, কি বৃষ্টি দিয়ে বলে কি পাওয়া যায় এটা দেখবার লাগিয়েছি। এবার একটা মাস হলো, আমার বেলায় না আপনাদের বেলা আরো বেশি হয়, যদি একটু দেরি করে বাড়িতে ফিরেন, মা যখনই দুঃখে কাতর হয়ে যায়, বাবা আমার যতই ধমক দেখ না কেন, বাবা যতই ধমক দেখ না কেন, ভিতরে ভিতরে কিন্তু বাবা কান্দে। বাবা যতই ধমক দেখ না কেন, এই গরম গরমে কিন্তু আপসে গিয়ে কান্দে। যতই গরম দেখাক সে চালাও ঠ্যাং ভেঙে যাবো, কিন্তু গোপনে গিয়া ফোন দিয়ে দিয়ে কাঁদছে, কোথায় অমুক হুজুরের ফোন দিছে, অমুক লোকের ফোন দিছে, দেখছেন কিনা? তো দেখি নাই। শুধু বাকি আছে সকালবেলা মাইক অ্যালাউন্স করার কথা, বলছেন নি? কিন্তু ওইটা সুযোগ দেয় না, চলে এসে। এইভাবে যখন কোন সন্তান, কোন সন্ততি যে কোনো কাজের মধ্যে চলে যায় বাবা মাকে না বলিয়া, বাবা মা পাগলের মতো হয়ে যায়।
আর বলিয়া গেলে যদি দেরি হয় তারপর মা পাগলের মতো হয়ে যায়। আজকে আলোচনা থেকে একটা কথা এখন নিবেন, কখনো পিতামাতাকে অবাধ্য করিয়া, পিতামাতার অবাধ্য হইয়া কখনো কোনো বন্ধুর ডাকে সাড়া দিয়েন না। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মায়ের কথা শুনিবে না, বউয়ের কথা শুনিবে। বাবার কথা বলিয়েন না কেন? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়া আন আমালা সালিহান তারদাহু, আর আমাকে সৎকর্ম করার সামর্থ্য দাও যাতে তুমি সন্তুষ্ট হও। অর্থাৎ আপনি আমি দোয়া কেমনে করুন? আল্লাহ বলতেছে, আল্লাহকে বান্দা এভাবে কও যে আল্লাহ আপনি আমাকে ভালো কাজগুলো করার সামর্থ্য দেন, শক্তি দেন। ভালো কাজগুলো করলে তো আপনি খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এই শক্তিটা আপনি আমার দেন। কে শিখিয়ে দিছে? কে শিখিয়ে দিচ্ছে? আমি কিন্তু এখনো কোরআন থেকে কথা বলছি, আপনারা খেয়াল করতেছেন? মাঝখান দিয়ে আমার ঘটনাটা কোরআনের বাইরের কথা, খেয়াল রাখেন। আবার আমার ঘটনা কোরআনের কথা না। বাবারে আমার, এরপরে আমরা আল্লাহ আরো বলছেন ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আমার সন্তানদেরকে সৎকর্ম পরায়ণ করো। আগে আমরা সন্তান ছিলাম, পিচ্চি ছিলাম, পিচ্চি থেকে বড় হয়ে গেলাম, বড় হওয়ার পরে বিয়ে করলাম, বিয়ের পরে বাচ্চা কাচ্চা হইলো, তাহলে আগের দেওয়া হইলো, মাঝখানের দেওয়া হইলো, শেষমেশ নিজের সন্তানের জন্য দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আমার সন্তানদের সৎ কর্মশীল বানাও। আল্লাহ সুবহানাল্লাহ, আমার প্রতি অনুগ্রহ করো। আল্লাহু আকবার। কোন বাবার সন্তান যদি বাবার কথা না শুনে, এই বাবার মতো কষ্ট আর কেউ কি পায়? তাহলে এখানে কার অনুগ্রহ চাইতে হবে? কার অনুগ্রহ চাইতে হবে? আমার আল্লাহ বলেন ইন্নী তুবতু ইলাইকা, বান্দারা তোমরা এভাবে বলো আমি তোমার প্রতি তওবা করলাম। আল্লাহ যে গুনাহগুলো আমি করলাম, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া, রাতের আড়ালে দিনের আলোতে পরিবেশ করেছিল শিকার হয়ে, আল্লাহ যত গুনাহগুলো করেছি গো মাওলানা, সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। এটা কিসের বাগান? কথা, এটা কিসের বাগান? কিছুক্ষণ আগে দুপুর বেলা এটা একটা কি ছিল? উঠান নাকি? এটা একটা উঠান ছিল। আজকে রাত্রে এখন এটা কিসের বাগান? সবাই বলেন কিসের বাগান? আবার কালকে সকালে কি থাকবে? থাকবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতি মেহমান বানায়া, জান্নাতি মানুষ বানায়া বসাইছেন, আপনার আমার কি বিশ্বাস হয় যে আল্লাহ আমাদেরকে দোজখে দিবেন নাকি জান্নাতে দিবেন? সবাই কয় না কোথায়? যে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দুনিয়ার বেহেশতের বাগানে আনলো, বসাইলো, বেহেশতের ফল খাওয়াচ্ছে। হাদিস শরীফে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে বেহেশতের ফল। যে আল্লাহ দুনিয়াতে আমার মতো কুত্তা, নাফরমান, অপবিত্র, নাচিস, নাখানদারে দুনিয়াতে বেহেশতের বাগানে বসাইয়া বেহেশতের ফল খাওয়াচ্ছে, আমার বিশ্বাস আমার ওই আল্লাহ ইনশাআল্লাহ 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 আমাদেরকে দোজখে দিবে না। কথা কি বুঝতে পারছেন? তবে ভালো কামটি করা লাগবে। কি করা লাগবে? এই তো বেহেশতের বাগানে মালিক হয়ে গেলাম, ফল খাওয়া লাগলাম, ফজর কাজা হইবে? জোহর কাজা হইবে? কথা বলেন, আসর কাজা হইবে? হইবে না। তাহলে আল্লাহর কর্বিয়ত নৈকট্যের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর ফরজিয়ত হুকুমের উপর আমল করতে হবে। এই খেয়াল করেন, আবার আল্লাহর হুকুম কিন্তু মা বাবার সাথে সৎ ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন না? যেই বেটা নামাজ পড়ে, যেই বেটা রোজা রাখে, যেই বেটা হজ করে,
যেই বেটা যাকাত দেয় অথবা বেটি, তারা যদি তাদের মায়ের কথা অমান্য করে, মায়ের সাথে ভালো ব্যবহার না করে, বাবার কথা অমান্য করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওই ব্যক্তিটা কি জান্নাতি? আলম সাহেব বলেন জান্নাতি? প্রশ্নই ওঠে না। তার হাজার হাজার টাকার দান, তার যাকাত, তার হজ, তার নামাজ, তার রোজা কিছুই কাজে আসবে না। শুধু একটা জায়গায় ভুল। কোন জায়গায়? পিতা মাতার খেদমত করা। যেই হুকুমে নামাজ ফরজ, যেই হুকুমে শিরিক নিষেধ, যেই হুকুমে রোজা ফরজ, একই হুকুমে পিতা মাতার আনুগত্য করা ফরজ। সুবহানাল্লাহ। কি করা ফরজ? এরপর আল্লাহ বলেন, এভাবে দোয়া করবা, এভাবে বললাম। শেষাংশে বলতেছেন, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। আমি যে এখানে আসলাম, আমি যে আল্লাহর কথাগুলো শুনলাম, আমি যে আল্লাহর সমস্ত বিধি বিধানগুলো মেনে চললাম, তাহলে আমি আল্লাহ তাআলার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনারা এখন বসছেন, আমার দিকে তাকাই আছেন, আমি একজন ছোট মানুষ, নাখান্দা মানুষ, আমার কথাগুলো শুনতেছেন, সবাই দৌড়ায় বাইরে যাচ্ছেন না, কথা বলতেছেন না, এখন কি আপনারা আমার অনুগত হয়ে আছেন না? কথা বলেন, অনুগত হয়ে আছেন না? তাহলে আল্লাহর কাছে উদাহরণ দিয়ে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নিজেকে এভাবে সঁপে দেব, পরবর্তীকার আমরা তোমার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কারা অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত? যারা আল্লাহর প্রতিটা হুকুম আহকাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক মানে, তরিকা মোতাবেক মেনে চলে, তারাই কিন্তু অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারা অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত? যারা আল্লাহর সকল হুকুম মানে। তবে আমরা যারা গরিব আছি, আমাদের জন্য কিছু কাটছাট আছে। গরিব মানুষের জন্য হজ ফরজ, কথা বলেন না কেন? বুঝেন না? হজ ফরজ আর যাকাত ফরজ না। কাদের জন্য? গরিবদের জন্য। আমরা গরিব। এখন হজে যাওয়াটা কত হয়েছে? 5 না 7? কত লাখ? হ্যাঁ, প্রায় 6 লাখ 7 লাখ। এখন আগে আমরা যারা ছোট্টখাট্ট মানুষ কিছু কিছু টাকা জমাইতাম হজের লাগা, এটাকে কাম হইব? তাহলে আমরা এখনো নেশাব পরিমাণ মালের মালিক হইতে পাইলাম না। কানবেন আল্লাহ, জীবনে একবার হইলেও আপনার ঘর, আপনার হাবিবের ঘর আমাদেরকে দর্শন করাইয়েন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরাতুল ইসরা 23 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই আয়াতটার বেলায় আরো একটু মনোযোগ দিবেন, এখানে আরো গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। বাবা আমার আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। وَقَضَى رَبُّكَ অর্থাৎ তোমার পালনকর্তা আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াকদা বলেন, ওয়াকদা রব্বুকা অর্থাৎ তোমাদের পালনকর্তা, লালনকর্তা আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করলেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। খেয়াল করছেন?
যতই হুকুম আসতেছে শেষ এটা বলা হচ্ছে পিতা মাতার সাথে কি ব্যবহার করো, কি ব্যবহার করো, সৎ ব্যবহার করো। আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্যে একজন বা তাদের উভয় যদি তোমাদের হায়াতের অবস্থায় থাকে, পিতা মাতার মধ্যে একজন অথবা তারা দুইজন যদি তোমাদের জীবদ্দশায় আমার জীবিত অবস্থায় আমার পিতা মাতাদের যে কোনো একজন অথবা দুইজন জীবিত থাকে এবং থাইকা বার্ধক্যে উপনীত হয়, বয়স্কের মধ্যে পড়ে যায়, সেই সময় কথা আল্লাহ বলতেছেন। আমার আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন, তবে তাদেরকে বিরক্ত সূচক উফ শব্দটাও বলিও না। বুড়া মা হ্যাঁ আগে দিছে মুতি দিছে, বুড়া বাপ আগে দিছে মুতি দিছে, যাও, এরকম হয় না? সবাই আপনারা করেন না হয়তো, কথা বল না কা এরকম করে না? নাহলে বৃদ্ধাশ্রম গুলো এখন তো গ্রাম বাড়া আছে আলহামদুলিল্লাহ, শহরে যাই দেখেন বৃদ্ধাশ্রম গুলো এভাবে পরিপূর্ণ। কি কর বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বিরক্ত সূচক উফ শব্দ বলো না, পিতা মাতার কোন কাজে কোন কথায় কোন অবস্থাতে উফ শব্দটাও বলিও না এবং তাদের মুখ থেকেও বাহির করাইও না। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ বলেন শুনেন, আমরা মা বাপের ধমক দেই কিনা? সত্য কথা কর, দেই কিনা? অনেক সময় কতই ভাল লাগে, হ্যাঁ না যাও অনেক বেডি বেড়া যাও, বাপের একটু কম ধমক দেয়, কারণ বাপ তো কি দিব গেড়ি বেড়াই নাকি, বলে ফিট বেড়াই দিব। আর মা যতই ধমক দেন সহ্য করে। আল্লাহ এখানে বলতেছে কি ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। সুবহানাল্লাহ। আম্মা আব্বারে ধমক না দেওয়ার জন্য কে হুকুম দিচ্ছেন? কে হুকুম দিচ্ছেন? প্রথম বললেন আম্মা আব্বার কোন কাজে উফ বলা যাবে, আর আমরা এমন কোন কাজ করা যাবে না আমাদের কাজে কষ্ট হয়ে যেন মা বাপ উফ শব্দ না বলে। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের পিতা মাতাদেরকে ধমক দিও না। আজ থেকে ওয়াদা করেন আল্লাহ, আমরা পূর্বে যা করেছি মা যদি জীবিত থেকে মাপ নিয়ে নেবেন, বাপ জীবিত থাকলে গিয়ে মাপ নিয়ে নিবেন, যে আল্লাহ তোমার বান্দি আমার মা আমার বাবা, আমি এদের কষ্ট দিয়েছি, আমি এদের দুঃখ দিয়েছি, মনে রাখবেন আপনিও বাবা হবেন। কি হবেন? আপনিও কি হবেন? কি হবেন? বাবা হবেন। আপনি যখন বাবা হবেন আপনার সন্তান আপনার কথা শুনবে না। আপনি আপনার মা বাবার কথা শুনতেছেন না তো ধমক দিচ্ছেন, আপনার সন্তান আপনার পিটাইবে। নাউজুবিল্লাহ বলেন। এক বেটা কইতেননি একটু দেরি নাকি, এক বেটা তার বাপেরে ফিরতে ফিরতে তাল গাছ আছে না বাড়ির, তাল গাছের ফজিলটো আনছে, এই ভূত খাড়া খাড়া আর মারিচ্ছে, আমি আমার আব্বারে মানে তোর দাদারে ওই তাল গাছের আগ ফজিলটো আনছি। দেখছেন নি অবস্থা? তাইলে ওই বেটা তার বাপেরে ফিরাইছে। নাউজুবিল্লাহ বলেন। এখন ক্ষতিপূরণ হিসেবে তাহার পুত্র ধন তাহাকেই পিটাচ্ছে। আপনি যদি আপনার মা বাবাকে ধমক দেন, পিটান, পিটা তো খুব সাধারণ কথা না রে বাবা। বহু নেটে দেখা যায়, বহু ভিডিও দেখা যায়। একটা ভিডিও দেখলাম বাপেরে খুব জোরে আঘাত করছে লাঠি দিয়া, বৃদ্ধ বাবা। এদের থেকে মাপ নিবেন কেমনে যদি মারা যায়? বাবা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, এখন জানলাম আমি এমন ভাবে চলা যাবে না যে আমার কাজের দ্বারা মা বাবা উফ বলবে, উফ শব্দটা ইউজ করবে, বা মা বাবা এমন কাজ করে ফেলছে বৃদ্ধ অবস্থায় তাদের কাছে বিরক্ত হইয়া তাদের কাছে আমরাও উফ বলা যাবে না। এটা বলার পর আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে ধমক দিও না। কি দিও না? তাইলে এখন সব জায়গায় নিষেধ, আদেশটা কোথায়? কথা বল না, সব জায়গায় কি ধমক দেওয়া নিষেধ, উফ খাওয়া নিষেধ, কোনটা কি? সুবহানাল্লাহ বলতেন না? আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক সম্মানজনক কথা বলো। কেমনে কথা বলতে বলছে?
হৌরে কয় আব্বু, আর বাবারে কয় দাদা, হৌরে কয় আম্মু, হরিলে কয় আম্মু, আর নিজের মানে কয় মা, মানে ওই যে বিয়ের বাজারে ছিলেন। এই খবিসের মতো সাবধান, যদি কেউ এরকম খবিস থাকেন তওবা করে ফেললে হিগারও আম্মু ডাকিয়েন, ইগারও আম্মু ডাকিয়েন, হিগারও আব্বু ডাকিয়েন, ইগারও আব্বু ডাকিয়েন, নইলে তো বউ সুন্দরী আবার রাগ করবো। তোমার আম্মারে আম্মু কাও আর আমার আম্মারে মা কাও, এটা কেমন না? বউ রাগ করলে রাত্রেবেলা বিছনা শেষ হইতে পারবেন না। কথাটা না কা? আপনারা তো আপনারা বেশি জানেন। বাবারে আমার স্পষ্ট খেয়াল করে, মুরব্বী তো বয়স ফাটি গেছে, আপনারা তো আরো বেশি পরীক্ষিত, কথা বুঝেন না? বাবা এই আয়াত দ্বারা কি বলতেন আমি জানি না, আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এখন আমি আপনাদের কয়েকটা কথা বলবো আয়াত থেকে। মা বাপকে ধমক দেবেন? হয় না, জোরে বলেন। মা বাপকে ধমক দেবেন? মা বাবার সাথে গরম হয়ে কথা বলবেন? মা বাবার কোনো কাজে উফ বলবেন? আপনারা এমন কোন খারাপ কাজ করবেন যার কারণে মা বাপ উফ বলবে? বলেন না, নাকি? আচ্ছা, এখন আমরা মা বাবার সাথে কেমনে কথা বলবো? সুন্দরভাবে, সম্মান সূচক, সবচেয়ে সম্মান যে সূচক যে ওয়ার্ড গুলো, শব্দগুলো, লফজগুলো, এগুলো মা বাবার জন্য ব্যবহার করবেন। সুবহানাল্লাহ বলেন। আবার মনে রাখিয়েন, অনেক মানুষ বলে যে খারাপ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন খারাপ কাজের অর্ডার দেন না। আলেম সাহেবরা আছেন, কোন খারাপ কাজের কি দেন না? অর্ডার আমার আল্লাহ দেন না। ভালো খারাপের মালিক আল্লাহ, এটা বললেও গুনাহ হবে। কথা কেন না? তাহলে খারাপের বিনিময়ে স্থান কোথায়? কোথায়? তাহলে আল্লাহ কি চায় বান্দাকে জাহান্নামে দিতে? চায় না। গভীর মনোযোগ। তাইলে ভালো আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপ করতে না গিয়ে আপনারা ফতোয়া দেন। ইবলিস শয়তান আছে না? কথা আছে না? ইবলিসের যত আকাম কুকাম গুনার কাম আছে সব আছে শয়তানের পক্ষ থেকে, আর ভালো যা আছে সব আল্লাহর পক্ষ থেকে। যদি আপনি ভালো চান আল্লাহ আপনাকে ভালো দিবে, যদি আপনি খারাপ নিয়ে পড়ে থাকতে চান ইবলিস আপনার কাছে আসে, দোস্ত আইসা গেছি, চিন্তা করো না। কথা বলেন না? আইসা গেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখান থেকে মাঝখান থেকে বলছি আয়াতটা, কোরআনুল কারীমের 7 নম্বর পারা, 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 28 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলতেছেন, পুরো আয়াতটা বলি, খেয়াল করেন। ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারনা বিহা قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون। সুবহানাল্লাহ বলেন। আমি এখান থেকে মূল পয়েন্ট আলোচনা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খেয়াল করেন, কোন এটা শব্দটা আই আম্মান, নট খাস, মানে এটা পার্সোনাল না, আম মানে ব্যাপক। আমার আল্লাহ কোন হাবিব আপনি বলে দেন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই, অশ্লীলতার নির্দেশ আল্লাহ তাআলা দেন না। অশ্লীলতা, খারাপের নির্দেশ আল্লাহ দেন। আল্লাহ খারাপের নির্দেশ দেন, তাহলে আপনি কেমনে আল্লাহর খারাপের মালিক বানান? নাউজুবিল্লাহ, ইমান চলে যাবে। কথাটা বুঝতে পারছেন? খারাপ আসে শয়তানের পক্ষ থেকে। কার কাছ থেকে? কার কাছ থেকে? আর ভালো কার কাছ থেকে? যদি আমি আপনি ভালো চাই, ভালো দেবেন কে? যদি আমি আকাম কুকাম লয়ে পড়ে থাকি, আল্লাহর রহমত আমার উপর আসবে? দোস্ত কোন যে শয়তান করে দেয়, আয়া গেছে, পাখার মতো থাপড় দিয়ে দেবো, চিন্তা করেন আয়া গেছে, আমি আয়া গেছি, আমার মধ্যে একবার থাকবা জাহান্নামে, নাকি? বাবারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা বাবার একটা কথা মানা যাবে না। এতক্ষণ সব আয়াত আমরা বুঝলাম যে মা বাবার কথা শুনিতে হইবে। আমি 11টা আয়াত কোট করছি, শুনবেন নি আপনারা? ওর কেউ কথা কেন শুনবেন তো? এর মধ্যে কয়টা আয়াত চলে গেছে। এখন
আপনারা কি বুঝবেন মা বাবার কোন হুকুমগুলো মানা যাবে না? মা বাপ যদি বলে নামাজ পড়িস না, নামাজ ফরজ, নামাজ কার হুকুম? এখন কোন এই জায়গা কি করবেন? এখানে একটা ব্যাখ্যা আছে, আমি ইনশাল্লাহ দেব। আর আয়াতটা পড়ে নেই। পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ বলছেন, তাদের হুকুম মানার জন্য আল্লাহ বলছেন। কিন্তু আমরা আল্লাহ আবার বলে দিয়েছেন, পিতা মাতা যদি তোমাকে আল্লাহর হুকুমের বিরোধী কোনো কাজ করতে বলে সেগুলো তোমরা মানিও না। আল্লাহর সাথে শিরক করতে বললে মানা যাবে না, মানা যাবে না। পিতা মাতা যদি বলে ওই পশ্চিম দিকে সিজদা দেওয়ার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, ফরজ নামাজ না পড়লেও চলবে, আমার অর্থাৎ পিতা মাতার খেদমত করো, জান্নাতে যাইবা, হইবে? কথা কোন টাকা? এখন উত্তর দিবেন, মা ওরে বাবা, আপনারা যে কিতাবের দলিল দিয়া বলতেছেন পিতা মাতার খেদমত করলে জান্নাতে যাবা, ওই কিতাবের মধ্যে ওই কিতাবের মালিক আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহর ইবাদত করতে। এখানে একটা ঘটনা আছে, আল আদাবুল মুফরাদ কিতাবের নাম। কি নাম? আল আদাবুল মুফরাদ। লিখেছেন আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী, অর্থাৎ ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কোন? এটা ইমাম বুখারীর পুরা নাম, আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী। সুবহানাল্লাহ বলেন। সংক্ষেপে আমরা বলি ইমাম বুখারী। কি বলি? আমরা বলি বুখারী শরীফ, কিন্তু মূল নাম হলো আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার। সুবহানাল্লাহ, এটা হচ্ছে বুখারী শরীফের নাম। আমরা সংক্ষেপে কি বলি? বুখারী শরীফ। কি বলি? এর মুসান্নিফ লেখকের আমরা কি বলি? ইমাম বুখারী। কি বলি? ইমাম বুখারী। বাবারে আমার, মা বাবার ওই হুকুমটা মানা যাবে না। মা বাবা যদি বলে আল্লাহর হুকুম মানিও না, শিরক করো, এটা মানা যাবে না। এই সম্পর্কে মওলানা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। বাবা আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, অন্য আয়াতে আছে ইহসানা। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জোর নির্দেশ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কি নির্দেশ? এই কথা শোনো, এই কথা শুনতে হবে। কোনটা জোর নির্দেশ? কোনটা? ধমক দিয়ে দিতে দেওয়া হয়েছে ওটা। তাহলে এই ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা কঠিন ভাবে বলছেন, আমি সন্তানকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন এই জায়গার মধ্যে, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, যদি তারা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করতে বাধা দেয়, অর্থাৎ শরীক করতে বলে, তারা তোমাদেরকে যদি শরীক করার নির্দেশ দেয়, জোর করে চেষ্টা চালায়, যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই, যে আল্লাহর শিরিক হচ্ছে কি হচ্ছে না, জানছো এটা শিরিক, কিন্তু এটার মধ্যে জড়িত হওয়া যাবে না, এই সম্পর্কে তোমাদের জ্ঞান নাই, আলম ফালা তুতিউহুমা, তবে তাদের এই কথা শুনিও না। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা বাইরে না, আমার দিকে তাকান, আমার দিকে। আমার খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পিতামাতার সাথে সৎ ব্যবহারের জোর নির্দেশ দিয়েছেন আয়াতের প্রথম অংশে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তারা যদি তোমাদেরকে আমার সাথে শরীক করার জন্য জোর জবরদস্তি করে, পিতামাতা এই শরীক করা আল্লাহর লগে, হ্যাঁ, ওই যে লাত মানাত উজ্জা মূর্তি হ্যান ত্যান যা আছে ওটাকে খোদা মানো, গড বলো, আল্লাহ না বলে গড বলো, আল্লাহ না বলে ঈশ্বর বলো,
আল্লাহ না বলে ভগবান বলো, এগুলো একটা বলা যাবে না। আমার আল্লাহর নাম আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইসমে জাত নাম কি? আল্লাহ। আল্লাহকে কোন মুসলমান আল্লাহ হিসেবে ডাকা শ্রেয়, উত্তম, এভাবেই রাখতে হবে। অথবা আল্লাহ তাআলা 99 গুণবাচক নাম আছে, আছে না? এগুলো রাখবেন, কিন্তু আল্লাহর ও মাই গড, নাউজুবিল্লাহ, এটা হারাম। ও মাই গড কি কইছেন খেয়াল আছে? গড মানে কি বুঝাইছেন? আপনি মুসলমান, মুসলমান আল্লাহ বাইরে হওয়ার কথা, আপনি ওই কাফের বেঈমানদের থেকে শুনি ওই যে সিনেমা বেশি আর টেলিভিশনে, কার ঠিক না? মানে ও মাই গড কত শিখলেন? কোরআনে আছে? ও কথা না, কোরআনে আছে, হাদিসে আছে, ফিকহ কিতাবে আছে, কোথাও নাই। বাইরেন কই? ওই সিনেমা বেশি আরে টেলিভিশনে, অন্ত বড় টেলিভিশন। এটা বড় টেলিভিশন কোনটা? এই হাতের এটা, এটা হলে চলে। আর আপনারা এখন সিনেমা হলে যেতে হবে না। এখানে গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন যে তোমাদের পিতামাতা তোমাকে, তোমার পিতামাতা তোমাকে আমি আল্লাহর সাথে শরীক করার জন্য জোর চেষ্টা চালায়। এটা দ্বারা আরো ব্যাখ্যা আসে, পিতামাতা যদি আল্লাহর হুকুম মানতে বাধা দেয়, ফরজ রোজা রাখতে না দেয়, ফরজ নামাজ পড়তে বাধা দেয়, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ বলেন ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করিও না। এই ক্ষেত্রে তাদের কথা শুনিও না। এই ক্ষেত্রে যেটা নিষেধ, আল্লাহর হুকুম আহকাম গুলো করা যাবে না, ওইটা বললে মানা যাবে না। আল্লাহর সাথে শিরক করো, ওইটা বললে শিরক করা যাবে না। এখানে অনুমতি আছে, অবাধ্য হওয়া যাবে। কি হওয়া যাবে? অন্য ক্ষেত্রে নয়। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বুঝতেছেন কিনা জানি না। আমরা আল্লাহ বলেন ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার কাছেই তোমরা প্রত্যাবর্তন করবে, আমি আল্লাহর কাছেই তোমরা ফিরে আসবে, অথবা আমি তোমাদেরকে জানাইয়া দেব তোমরা কি করছো না করছো। যত ভালো কাজ করি, যত খারাপ কাজ করি, কয়জন ফেরেশতা আছে? কয়জন? দুইজন। একজনের নাম কেরামান, আরেকজনের নাম কাতিবিন। ভালো গুলো লিখছেন উনি, খারাপ গুলো লিখতেছেন কাতিবিন সাহেব। তাহলে আমার আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার পরে বলে দেওয়া সহজ হবে না কঠিন হবে? আল্লাহ তো সবে দেখেন, সুবহানাল্লাহ দেখেন না? তো এটা রাখলেন কেন? আমগো খেদমতে রাখছে। এটা করে তো ওদিকে ওয়ান বড় হয়ে যাবে, দরকার নাই। ফেরেশতার করে আর কিলে রাখছে, ও কথা কেন কিলে রাখছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অর্থাৎ তোমরা আমার নিকট প্রত্যাবর্তন করবে। এটা থেকে আমরা ওই কথা দিয়ে গেছিলাম, ঠিক না? তোমরা আমার নিকট কি করবে? প্রত্যাবর্তন করবে, আর আমি তোমাদেরকে জানাই দিব তোমরা কি ভালো কাজ করছো, খারাপ কাজ করছো। এখন কোন যত কিছুই করি না কেন, আমার আদরের মহব্বতের আল্লাহ যদি হাসরের মাঠে সবার সামনে আমার গুনাহগুলো প্রকাশ করে দেয়, এটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে? গভীর মনোযোগ, কি হবে? তাহলে আমার উচিত আমার গুনাহ দুনিয়াতে হয়েছে, দুনিয়ার গুনাহ দুনিয়াতে আমি মাপ নেব, রাজি আছে কিনা? দুনিয়ার গুনাহ বাবারে, গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, তার কবরে তো শাস্তি চলতে থাকবে। যদি সে আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠলো, ওই হাসরের মাঠেও তার শাস্তি চলতে থাকবে। এবার তার হিসাব নিকাশের পালা, হিসাব নিকাশ চলা অবস্থায় তার শাস্তি চলতে থাকবে। হিসাব নিকাশে তার গুনাহ আছে, গুনার মেয়াদ অনুযায়ী তাকে আল্লাহ ফেরেশতার মারফত জাহান্নামে পাঠাইয়া দেবেন। আমার আল্লাহকে বান্দা, যখন তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে, যখন তোমরা কোনো অপরাধ করে ফেলবে, তাহলে তোমরা কি করো? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে, বিশুদ্ধ অন্তরে, সন্তুষ্ট চিত্তে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। ফিরে আসা মানে কি? আল্লাহ আমি আকাম করেছি, আল্লাহ ভুল করেছি, যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায় করিয়া, রাতের আধারে, দিনের আলোতে, পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। এখন বুঝছি আল্লাহ ভুল করেছি। আল্লাহ আমি সিলেন্ডার করতেছি, আর গুনাহ করুন না, আপনি আমার গুনাহ মাফ করে দেন। আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি এভাবে তওবা করতে করতে কেন্দ্র দিবে আর মাফ চাইবে, এই গুনাহটা
পুনরায় করবে না, এরকম প্রতিশ্রুতি দিয়ে যে ব্যক্তি কান্দে দিবে, তার চোখ দিয়ে পানি বাইর হওয়ার সাথে সাথেই আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো দুনিয়ার মধ্যে পরিষ্কার করে দেবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ আমরা পিতামাতার হক শুনলাম না? কেমনে কথা বলতে হবে, কেমনে আচরণ করতে হবে, কোন কোন হুকুম মানতে হবে সব বললাম, আবার কোনটা মানা যাবে না সেটাই বললাম না? এখন আমার আব্বা আম্মার লাইগা কেমনে দোয়া করবো এটা আল্লাহ শিখাই দিছে। বাবারে আমার, এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে বলতেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহানাল্লাহ বলেন ভাই। আমরা আল্লাহ বলেন এভাবে দোয়া করবে আর বলবে হে আমার প্রতিপালক, হে আমার মহব্বতের আল্লাহ, আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহ, যেদিন আপনি হিসাব গ্রহণ করবেন, অর্থাৎ আল্লাহ আমাদের দুনিয়ার গুনাহগুলো দুনিয়াতে মাফ করে দেন। আমরা গুনাহ নিয়ে এই মাহফিলে আসলাম, এই মাহফিল থেকে গুনাহ নিয়ে বাড়িতে যাব না, গুনাহগুলো মাফ করিয়া তওবা করিয়া তারপর বাড়ি যাব। আপনি যে হুকুমগুলো করেছেন সেগুলো শুনিব, সেই মোতাবেক চলিব, নবীজির তরিকা মোতাবেক। সুবহানাল্লাহ। বাবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন কোরআনুল কারীম 29 নম্বর পারা 31 নম্বর সূরা নূহ এর 28 নম্বর আয়াতে বলতেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন, এবারে বলো, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আপনি আমাকে, আমার পিতামাতাকে, যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করেছে তাদেরকে এবং মুমিন পুরুষদেরকে, মুমিন নারীদেরকে আপনি ক্ষমা করুন। সবার লাগে দোয়া হয়ে গেছে না? আরবি না বাংলা কেমন? আল্লাহ আমারে, আমার পিতা মাতারে, এরপর মুমিন পুরুষদেরকে, মুমিন নারীদেরকে, যারা আমার ঘরে আছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। বাবারা আমার, এখন শেষমেশ কি বলেন? ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। জালেমদের জন্য ধ্বংসকে আল্লাহ আপনি বৃদ্ধি করেন। বদদোয়া এখানে। জালেম আছে না আমাদের সমাজে? কথা বলেন না কেন? আমাদের দেশে, আমাদের পৃথিবীতে জালেম আছে না? যারা জুলুম করে, বাংলা বুঝেন, যারা কি করে? জুলুম করে, গায়ের শক্তি দিয়া বাহাদুরি দেখায়, টাকার শক্তি দিয়া বাহাদুরি দেখায়, বিভিন্ন দিক দিয়া বিভিন্ন কিছু দেখায়। এই সমস্ত জালেমদের জন্য বাবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বলতেছেন, وَخَفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। সুবহানাল্লাহ। আরো মজার আয়াত, আমার আল্লাহ বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি, অর্থাৎ তোমাদের পিতামাতার সামনে ভালোবাসার সাথে নম্রতা, ভদ্রতার বাহু প্রসারিত করে দাও। হয় না? সুবহানাল্লাহ। আমরা আমাদের সবাই তো এদিকে তাকাই, এদিকে কি কেউ আছে নাকি? বড় বড় কেউ আছে না? আমার আল্লাহ তাআলা বলতেছেন কি? তাদের সামনে ভালোবাসার সাথে নম্রতার বাহু প্রসারিত করে দাও। সুবহানাল্লাহ। মাঝে মাঝে বাবা মারে করে লইয়েন, বুঝছেন নি? পারবেন নি? সিন না কোন দরকার না, ওদের হই বর্তমানে নিজে করবেন, বাবা মারে দেখা দিবেন, একটু আদর করে কোলে নিয়েন। কথা বলছেন? নিজে যদি টাকা পয়সা রুজি করেন, কিছু টাকা পয়সা আব্বা দেন, আব্বা যান ফান টান খাইয়েন,
আর তো বহুত কিছু খায় না, এটা করলেন না জান, এটা আপনার ফান টান খাইয়েন, ফান টান টান, কথা বুঝেন না, ফান টান খাইয়েন। এখন ফান টান নিলে কি টাকা দিয়ে দিবেন, কারণ বেচারা যে কষ্ট হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। এখন বুঝাবেন আব্বা ডাক্তার মানা করছে এটা খাইবার লাই, কি এটা খাইলে ভিতর জ্বলে যায়। হ্যাঁ, আর যদি নেশা হয়ে যায়, হাদিস শরীফে আছে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। এখন যদি চা নেশা হয়ে যায়, চা, কথা বুঝেন না, চা যদি কি হয়ে যায়, গভীর মনোযোগ, আবার ঘরে বাইরে যে ভেতর লাগাইেন না, চা যদি নেশা হয় কি হয়, চা খাইতে পারেন সমস্যা নাই, চা যদি নেশা হয় এটা খাওয়ালে গুনালে মরে যাবো, না খাইলে মরে যাবো। হ্যাঁ, এটা যদি নেশা হয় তাহলে হারাম হয়ে যাবে, আর নেশা না, দরকার হলে খান বা খাইতেছেন সমস্যা নাই। এই বিড়ি খাওন তো নেশা নাকি, কথা কথা, এই নেশা জাতীয় দ্রব্য এখানে হারাম। তামাক আছে, আর ইয়াওয়া বাবা আব্বা খাব্বা আছে, এটা তো হারামই, এটা কি আর হারাম। আরো সহজ ভাষায় কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। এবার যা হোক নেশা যেন না হয়, হারাম তো হারামে। তাহলে আমার আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের আব্বা আম্মার সামনে ভালোবাসার সাথে নম্রতার বাহু বিছিয়ে দাও, আর তাদের জন্য এই বলে দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমাদের প্রতিপালক, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি তুমি রহম করো। আব্বা আম্মা দুইজনের প্রতি আপনি আল্লাহ রহমত করেন, সুবহানাল্লাহ বলেন না, কানবেন, বেশি কিছু দোয়াটা পড়বেন আর কানবেন, আল্লাহ আমার আব্বা আম্মার উপর কি করো, তুমি রহমত নাজিল করো, তুমি দয়া করো, যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছে, এইভাবে আমার আব্বা আমার আম্মা শৈশবে লালন পালন করেছে গো আল্লাহ, তুমি আল্লাহ সেভাবে তাদের প্রতি রহম করো। বাবারে আমার, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আমি কথা বলেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হাদিস বলি খেয়াল করেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ওগো রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, পিতা মাতার মধ্যে সবচেয়ে বেশি আমার কাছ থেকে সম্মান, তাজিম, তাকরিম, ভালোবাসা, মহব্বত কে বেশি পাবে? এখন নবীজি বললেন তোমার মা। সাহাবী জিজ্ঞেস করলেন তারপর কে? আমার কাছে হাদিসটা আছে কিন্তু সময় বেশি নেব না। সাহাবী জিজ্ঞেস করলেন তারপর কে? নবীজি বললেন তোমার মা। সাহাবী জিজ্ঞেস করলেন তারপর কে? নবীজি বললেন তোমার মা। সাহাবী জিজ্ঞেস করলেন তারপর কে? নবীজি বললেন তোমার আব্বা। আব্বার কথা কয়বার? কয়বার? এখন হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস খানা বর্ণিত, গভীর মনোযোগ। তিনি বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, যে সন্তানের প্রতি তার আব্বা খুশি তার প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, গভীর মনোযোগ। আপনি ছেলের প্রতি যদি আপনার আব্বা সন্তুষ্ট থাকে, তাহলে আপনার প্রতি আপনার আল্লাহ সন্তুষ্ট আছে। যদি আপনি সন্তানের প্রতি ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যদি কোন সন্তানের প্রতি তার আব্বা নারাজ থাকে, গোসা থাকে, রাগান্বিত থাকে, সেই সন্তানের প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ, এখানে কি আছে? নাউজুবিল্লাহ। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, যে সন্তানের প্রতি তার আব্বা খুশি তার প্রতি আল্লাহ খুশি। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যে সন্তানের প্রতি তার আব্বা নারাজ তার প্রতি তার আল্লাহ নারাজ। এবার আব্বার হাদিস পাইলেন না? এবার একটু আগে মার হাদিস পাইছেন তো? কতক্ষণ হ্যাঁ পাইছেন নি? এখন কোন মানে লাগবো মারে না বাবারে, মারে না বাবারে, মারে না বাবারে। বাবারে আমার শেষ কথা বলে দেই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্পষ্ট বলে দিয়েছেন মা বাপ দুইজন তোমার জান্নাত, মা বাপ দুইজন তোমার জাহান্নাম। মা বাপ যদি দুইজনের খেদমত ভালোভাবে করো তাহলে জান্নাতি, যদি অবাধ্য হও খেদমত না করো তাহলে তোমরা জাহান্নামী। দুশর পান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি يا حبيب سلام عليك سلام মোদের এতিম বানাইয়া আছেন যে রওজায় শুইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া দেখেন না একবার চাহিয়া। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম سيدي يا رسول الله ويا حبيب الله কাদাই পিতার মায়ায় কাদাই মাতার মায়ায় কাঁদিতে এখন কান্দেন মদিনা মালাইকা রাসূল يا حبيب سلام عليك سيدي يا رسول الله ويا حبيب الله أدير دعاء كريم طلعت باطل موثوق إنسان إنجيل هويل قرآن ونازل يا رسول سلام يا حبيب سلام عليك নবী গো যেদিন মা বাপ সকলে পরিচয় কেউ না দিবে, সেদিন আপনি ভুলিয়া গেলে
حبيب سلام عليك سيدي يا رسول الله ويا حبيب الله نبي بداي ليكم بالله مدير كوكو জানাইনা লক্ষ কোটি সালাম দইলাম আপনার পাক মোবারক চরণ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল يا حبيب سلام عليك بلغ العلا بكماله মানুষের সহযোগিতা করছে, বাইরের বিদেশের থেকে সহযোগিতা করছে, এরা দোয়া চাইছে, এর জন্য একটু দোয়া করে বুঝছেন। ভবিষ্যতে আরো বড় করতে পারবো। আসেন আমরা একটু মানুষগুলো লাইন করে সবার আবার আমার এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বসায় কষ্ট দিলাম, মনে কষ্ট পাইলে আল্লাহ রাস্তায় মাফ করে দিয়েন। তাদের প্রত্যেকের জন্য আপনারা দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وقديم দুনিয়ার মালিক আমার মহব্বতের আল্লাহ, আপনার মহান হুকুম মাগরিবের পর থেকে এই অবধি পর্যন্ত আলেম ওলামারা কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানগুলো পেশ করেছেন। আমি গুনাহগার কম বক্তব্য না বেয়াদব পিতামাতার হক সম্পর্কে আপনার কোরআন আপনার হাদিসের আলোকে কিছু কথা বলে আদরের বান্দাগুলোকে সাথে নিয়ে তোমার হাবিবের সামনে দুরূদ সালাম পাঠ করে তোমার মধুর নামের জিকির করে বিদায়ের মুহূর্তে আদরের বান্দাগুলোকে সাথে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি আল্লাহ আল্লাহ বুড়াশানি আপনার দরবারে হাত তুলেছি, আমাদের কারো হাতগুলো আপনি ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আমরা যা কিছু পড়লাম, যা কিছু বললাম, আল্লাহ নেক আমল হিসেবে যা কিছু করা হয়েছে সমস্ত কিছুর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনি কবুল আর মঞ্জুর করেন। সবগুলোকে বড় কোটি গুণে বাড়িয়ে দিয়ে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে হাদিয়াগুলো পৌঁছে দেন। হুজুর আওলাদ সাহাবা কোন পবিত্র দিনের উপর হাদিয়াগুলো পৌঁছে দেন। নবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালেহিন আর মালায়েকাতুল মুকাররামিনের হাদিয়াগুলো পৌঁছে দেন। আল্লাহ খাস করে কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া আহমদিয়া মুহাম্মদিয়া ওয়াইসিয়া সরওয়ারদিয়া আহমদিয়া তরিকা সহ সমস্ত মাশহুর মকবুল তরিকার ইমাম আলেম ওলি আল্লাহদের উপর হাদিয়াগুলো পৌঁছে দেন। तमाम বিশ্বের সকল মুসলমান নর নারী জীবিত মৃত আল্লাহ সকলের উপর হাদিয়াগুলো পৌঁছে দেন। আল্লাহ আপনার মহাবলী শাহজুবি জামদানি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে মাটিতে, আল্লাহ আপনার মহাবলীর রুহের হাদিয়াগুলো পৌঁছে দেন। আপনার মহাবলীর ওসিলা করে সাহাবায়ে কেরামের ওসিলা করে নবী রাসূলগণের ওসিলা করে আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে আপনার খাস রহমত ওসিলা করে আপনার আদরের বান্দাগুলো হাত তুলে আমিন আমিন বলতেছে। আল্লাহ তাদের মনের সমস্ত নেক আশাগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন। বাড়িতে ঘরে বসে মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ কার মনে কি জ্বালা, কি দুঃখ, কি বেদনা, কি চাওয়া, কি পাওয়া,
তোমার এলেমে জানা আল্লাহ, কারোকে তুমি খালি হাতে ফিরে দিও না আল্লাহ। মানুষ বিপদে পড়ে দোয়া চেয়েছে, তাদের বিপদ আপদ গুলো দূরীভূত করে দাও। অসুস্থের মধ্যে পড়ে দোয়া চেয়েছে, হসপিটালে ভর্তি, তাদেরকে সুস্থ সবল নেক হায়াত বহু বহু করে বাড়ায়া দাও। যারা ঘরে পড়ে আছে এদেরকে সুস্থ সবল নেক হায়াত বহু করে বাড়ায়া দাও। আল্লাহ, যাদের পরিশ্রমে, যাদের টাকা পয়সায়, যাদের বুদ্ধি পরামর্শে আজকের বেহেশতের বাগান গড়ে উঠেছে আল্লাহ, দেশ এবং প্রবাসীদের প্রত্যেকের উপর তোমার খাস রহমত নাযিল করো। এদের রিজিকের পথকে তুমি প্রশস্ত করে দাও। এদের সকলের জন্য এবং আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমাদের সকলকে তুমি হারাম থেকে দূরে রাখো। শরীফপুর এলাকাকে তুমি কবুল আর মঞ্জুর করো। এলাকার মানুষগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। তোমার হাবিবের সুন্নতের রঙে রঙিন করে দাও আল্লাহ। এদের প্রত্যেকের কলবে তোমার এবং তোমার হাবিবের মহব্বত পয়দা করে দাও আল্লাহ। ওদের মনের সমর্থন নেক আশাগুলো কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তোমার বান্দাগুলো তোমার দরবারে হাত তুলে চেয়ে আছে আল্লাহ। তুমি কাউকে খালি হাতে ফিরে দিও না। বিদায় মুহূর্তে আল্লাহ, তুমি কাউকে খালি হাতে ফিরে দিও না। আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, যৌবনের চঞ্চলতা, রক্তের গরমে, বন্ধু বান্ধবের আড্ডায়, পরিবারের আধারে, দিনের আলোতে, পরিবেশ পরিস্থিতি শিকার হয়ে যতগুলো গুনাহ করে ফেলেছি আল্লাহ, ভুল করেছি, আমাদের সকল গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের মা বাবার গুনাহগুলো ক্ষমা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ, মাহফিল আয়োজকদেরকে আপনি কবুল করেন। ভবিষ্যৎ আরো বড় আকারে এই বেহেশতের বাগানকে দায়েম ও কায়েম করে তৌফিক তাদেরকে দান করেন। যাদেরকে আপনি ধনী করেছেন তাদেরকে আপনি আত্মার ধনী বানায়া দেন। যারা গরীব অসহায় এদের প্রত্যেককে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা, খাস করে দয়া করে মায়া করে আমাদের কাউকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। তোমার বান্দাগুলো তোমার দরবারে হাত তুলেছে, কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। আল্লাহ, আমাদের মনের সমস্ত নেক আশাগুলো কবুল করো। আমাদের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, তাকাব্বুরি, ফখর, পরনিন্দা, গীবত, চগলখড়ি, মুনাফিকি, যাবতীয় কুঅভ্যাসগুলো দূরীভূত করে দাও। আমাদের মাঝে বিনয়তা, নম্রতা, একাগ্রতা, আন্তরিকতা, ইবাদতের সাহস তুমি পয়দা করো আল্লাহ। আল্লাহ, বিদায়ের মুহূর্তে তোমার বান্দাগুলোকে তোমার রহমতের আমানত করে দিলাম আল্লাহ। গুনাহগারের আমানতের ধনগুলোকে তুমি খেয়ানত করিও না। এদেরকে জালেমের জুলুম, দুশমনের দুশমনি, শত্রুর শত্রুতা, হিংসকের হিংসা, নিন্দুকের নিন্দা, যাবতীয় ষড়যন্ত্রকে এদের হাত হইতে তোমার খাস রহমতের হেফাজত করো আল্লাহ। পরওয়ারদিগার, আমার মহব্বতের আল্লাহ, আমাদের প্রত্যেককে তোমার ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করো। আমাদেরকে তুমি আশিক রাসূল বানাও। আমাদের প্রত্যেকে তুমি মাশুক ইলাহি বানাও। আমাদের প্রত্যেকে তুমি ইলম, হিলম, হিকমত দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ। এই জমিনের উপর তুমি এই বেহেশতের বাগানকে দায়েম ও কায়েম করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া মাওলানা ইয়া আরহামার রাহিমিন।